ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সবাইকে স্বাগত। আচ্ছা, এই যে বলা হচ্ছে ভাগ্যকে জাগাতে হবে, এর আসল মানেটা কি? এর মানে হলো আমরা এখানে এসেছি নিজেদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে একেবারে বিশ্বের মালিক হওয়ার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। কিভাবে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগানো যায়, আর এর জন্য সবার আগে বুঝতে হবে আমাদের এখনকার অবস্থাটা ঠিক কী। দেখুন, একদিকে আছে কলিযুগ, মানে লৌহযুগ, যেখানে ভাগ্যটা যেন ঘুমিয়ে আছে। চারিদিকে কাটার জঙ্গল, সম্পর্কগুলো অপবিত্র, আর জীবন মানেই যেন দুঃখ। আর ঠিক এর উল্টো দিকে দেখুন সত্যযুগ বা স্বর্ণযুগ, সেখানে ভাগ্য পুরোপুরি জাগ্রত, জীবনটা স্বর্গের মতো, সম্পর্কগুলো পবিত্র, আর চারিদিকে শুধু সুখ আর সুখ। তো এই যে দুঃখের জগৎ থেকে সুখের জগতে যাওয়ার একটা লম্বা সফর, এই রূপান্তরের শক্তিটা আসবে কোত্থেকে? এর জ্বালানিটা কি? মুরলীতে এই প্রশ্নটাই করা হয়েছে যে এমন কি খাবার আছে যা আমাদের বুদ্ধিকে একেবারে বাবার সমান বুদ্ধিমান করে তুলতে পারে? ভাবুন তো একটা। আর উত্তরটা হলো আধ্যাত্মিক জ্ঞান। এই জ্ঞান কিন্তু শুধু পড়ার বা শোনার জিনিস নয়, এটা হলো বুদ্ধির জন্য পুষ্টিকর আহার। রোজ এই জ্ঞানের চর্চা করলে, মানে এটা নিয়ে ভাবলে, বুদ্ধিটা ধীরে ধীরে সাধারণ থেকে দিব্য হয়ে ওঠে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, জ্ঞান পাওয়ার আগে বুদ্ধিটা পাথরের মতো। 5টা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এসব দিয়ে ভরা। আমরা দেহ সচেতন হয়ে থাকি আর তাই দুঃখ পাই, কিন্তু জ্ঞানের পুষ্টি পেলে সেই বুদ্ধি হয়ে যায় পরশ পাথরের মতো দিব্য। তখন তাতে থাকে দিব্য গুণ, আমরা আত্মা সচেতন হয়ে উঠি আর সুখ লাভ করি। আচ্ছা, এই যে এত শক্তিশালী জ্ঞান, এই দিব্যজ্ঞানের উৎসটাকে কে আমাদের এই জ্ঞান দেন? মুরলীতে খুব পরিষ্কার করে বলা আছে। দেখুন, আমরা দেবতাদের নমস্কার জানাই, যেমন দেবতায় নমঃ, কারণ তারাও এই সৃষ্টির চক্রের মধ্যেই আছেন। কিন্তু যখন বাবার কথা আসে, তখন আমরা বলি পরমাত্মায় নমঃ, কারণ তিনিই একমাত্র সত্য শিক্ষক, যিনি এই চক্রের ওপরে আছেন। আর পরমপিতা শিব কোনো মাধ্যম দিয়ে নয়, তিনি সরাসরি আসেন। যখন কোনো আত্মার অনেক জন্মের শেষ জন্ম চলে, তখন তার মধ্যে প্রবেশ করে তিনি নিজে এই জ্ঞান দেন। তিনিই তো আমাদের এই অপবিত্র জগৎ থেকে পবিত্র জগতে নিয়ে যাওয়ার জন্য আসেন। বেশ, জ্ঞান তো পেলাম, জ্ঞানের উৎসও জানলাম, কিন্তু এবার প্রশ্ন হল, এই জ্ঞানকে কাজে লাগিয়ে পবিত্র হওয়ার আসল রাস্তাটা কি? আমাদের ঠিক কি করতে হবে? মুরলীতে একদম পরিষ্কার 4টে ধাপ বলা আছে। প্রথমত 5টা বিকারকে বিদায় জানাতে হবে, মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা নিতে হবে। দ্বিতীয়ত, আমি দেহ নই, আমি এক আত্মা, এই সচেতনায় থাকতে হবে। তৃতীয়ত, সবসময় এক বাবাকে স্মরণ করতে হবে। আর চতুর্থত, এই পৃথিবীতে থেকেও সব কিছু থেকে নির্লিপ্ত থাকতে হবে, মানে কোনো কিছুতে আসক্ত হওয়া চলবে না। আর যখন আমরা এই পথটা ঠিকঠাক অনুসরণ করতে পারব, তখন আমরা এমন একটা অবস্থায় পৌঁছে যাব যেখানে সময় বা মৃত্যুর মতো বড় দুঃখগুলো আমাদের কাবু করতে পারবে না। যেমন দেখুন, বলা হয়েছে যখন কারোর মৃত্যু হয় তখন কান্নাকাটি করার কোনো দরকার নেই, বরং তখন নষ্টমোহ হতে হবে, মানে মোহ বা আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে হবে। কেন? কারণ আত্মা তো অমর, এর তো কোনো বিনাশ নেই। আত্মা তো শুধু একটা পুরনো শরীর ছেড়ে নতুন আর একটা শরীর নেয়, ঠিক যেমন একজন অভিনেতা একটা পার্ট শেষ করে পোশাক পাল্টে নতুন পার্ট প্লে করতে যায়। এই ভাবনাটা যখন আমাদের মধ্যে পাকা হয়ে যাবে, তখন আমরা মৃত্যুকেও জয় করে নেব। তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা জীবনের জন্য মূল সারটা কী পেলাম, মানে প্রতিদিনের জীবনে কোন বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে? একদম সহজ দুটো জিনিস। প্রথমত, বাবার থেকে সুখের উত্তরাধিকার নিতে হবে আর সবাইকে সুখ দিতে হবে। রাজঋষি হতে হলে সমস্ত বিকার ত্যাগ করতে হবে। আর দ্বিতীয়টা হল, লোকের মুখে শোনা কথায় কান না দিয়ে শুধু এক বাবার শ্রীমত বা দিব্য নির্দেশ মেনে চলতে হবে। সবসময় নিজের সামনে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যটা রাখতে হবে। যখন আমাদের লক্ষ্য একদম স্থির থাকবে, তখন দেখবেন মনে আসা কোনো ভাবনা বা আকর্ষণও আমাদের নিজের দিকে টানতে পারবে না। আজকের মুরলী মন্থন এই পর্যন্তই। ওম শান্তি।